নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি অপূর্ব কুমার বিশ্বাস। আজ আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ সন্ন্যাস যোগ থেকে আমি ৬৯ নম্বর শ্লোকটা প্রথমে আমি আপনাদের ধীরে ধীরে উচ্চারণ করে দেব, তারপরে সুর করে ছন্দ করে তার ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক। ন চ, এখানে নচ বলবেন না, ন চ। তস্মান, তস্মান মনুষ্যেষু, ন চ তস্মান মনুষ্যেষু। এখানে প্রথম চরণ শেষ, দ্বিতীয় চরণ কোথা থেকে শুরু হচ্ছে? কশ চিন্মে, যদি ভেঙে উচ্চারণ করেন কশ চিন্মে প্রিয় কৃত্তমঃ, কশ চিন্মে প্রিয় কৃত্তমঃ। বিসর্গের জন্য এখানে হয়ের উচ্চারণ হলো, এখানে দ্বিতীয় চরণ শেষ হলো। এবার তৃতীয় চরণ ভবিতা, ভবিতা ন চ মে, আলাদা আলাদা করে উচ্চারণ করবেন। এখানে ভবিতা ন চ মে তস্মা, এখানে তৃতীয় চরণ শেষ। কোথায় তৃতীয় চরণ শেষ হচ্ছে আরেকবার আপনারা ভালো করে দেখুন। ভবিতা ন চ মে তস্মা। এইবার চতুর্থ চরণ দন্যঃ, দন্যঃ প্রিয় তর ভুবি, দন্যঃ প্রিয় তর ভুবি। এখানে চতুর্থ চরণ শেষ। এবার আমরা সুর করে ছন্দ করে যদি পাঠ করি কেমন শোনা যাবে? চলুন পাঠ করে শোনাই। ন চ তস্মন মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃত্তমঃ, ভবিত ন চ মে তস্মা দন্যঃ প্রিয়তরো ভুবি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষের মধ্যে তার সমান অধিক প্রিয় কর্মচারী আর কেউ নেই, আর এই পৃথিবী তার থেকে প্রিয় আর কেউ হবেও না। অর্থাৎ আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি ভগবদ গীতা পড়বেন এবং মানুষের মধ্যে প্রচার করবেন বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে প্রচার করবেন, তিনি ভগবানকেই প্রাপ্ত করবেন। আর এই শ্লোকে বলছেন সেই ব্যক্তি, মানে যে প্রচার করবেন তার কথাই বলা হয়েছে, মানুষের মধ্যে অধিক প্রিয় কর্মচারী, মানে ভগবানের যদি প্রিয় কর্মচারী হতে হয় বা ভগবানকে যদি পেতে চাই, তাহলে আমরা ভগবত গীতা পড়ে যদি মানুষের মধ্যে বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে প্রচার করি, তাহলে কিন্তু ভগবান গ্যারান্টি দিচ্ছে তাকে তো প্রাপ্ত করবেই, কি তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় পাত্র অর্থাৎ প্রিয় কর্মচারী। এই জন্য সকলে মিলে আমরা ভগবত গীতা পড়বো এবং মানুষের মধ্যে এই গীতার জ্ঞান প্রচার করার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী, এটা মানুষের মধ্যে প্রচার করব, তবেই আমরা কিন্তু ভগবানকে গ্যারান্টি সহকারে পাবো এবং ভগবানের সব থেকে প্রিয় পাত্র হতে পারবো। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।